আজকে আমরা মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা শিখব। তো প্রথমে একটি মিশ্র ভগ্নাংশ নিতে হবে, অর্থাৎ 2/5 এটিকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখন এটি মিশ্র ভগ্নাংশ কেন? কারণ আমরা জানি মিশ্র ভগ্নাংশ হলো একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং তার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে, অর্থাৎ যে ভগ্নাংশের হরের চেয়ে লব ছোট। তাহলে 2/5 এটি একটি মিশ্র ভগ্নাংশ। এখন মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করার জন্য 3টি ধাপ মনে রাখতে হবে। কি ধাপ? তা হলো পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ করতে হবে। দ্বিতীয়, গুণফলের সঙ্গে লব যোগ করতে হবে। 3, হর একই থাকবে, অর্থাৎ 1, 2, 3 আমরা যদি 3টি ধাপ মনে রাখি তাহলে আমাদের সহজে আমরা একটি মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারব। তো ধাপ 1-এ আমরা যদি এই মিশ্র ভগ্নাংশের দিকে একটু লক্ষ্য করি, এখানে এটি 2 পূর্ণ সংখ্যা, 5 হলো হর আর 3 হলো লব। এখন প্রথম ধাপে আমি বলেছি পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ করতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা কি 2 আর হর হলো কি 5, তাহলে 5 আর 2-এ গুণ করতে হবে, অর্থাৎ 2 গুণ 5 গুণ করলে হয় 5 দুগুণে 10। দ্বিতীয় ধাপে আমরা গুণফলের সঙ্গে লব যোগ করতে হবে। তাহলে আমরা গুণফল কত পেয়েছি 10, 10-এর সাথে এখানে লব কত 3, তাহলে আমরা 10-এর সাথে 3 যোগ করব, তাহলে হবে 13। এখন হর একই থাকবে, অর্থাৎ আমরা অপকৃত ভগ্নাংশের সময় হর মিশ্র ভগ্নাংশের হর যাহা তা অপকৃত ভগ্নাংশের হরও কি তাহা হবে। অর্থাৎ 2/5 আমরা যদি মিশ্র ভগ্নাংশে নিই, অর্থাৎ হর ঠিক থাকবে, আর পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করে তার সাথে লব যোগ করব, অর্থাৎ 5 দুগুণে 10, 10-এ 3-এ 13, অর্থাৎ এখানে লব হবে 13, অর্থাৎ 5/13 হলো একটি অপকৃত ভগ্নাংশ। এখন মনে রাখার শর্টকাট টেকনিক হলো পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব সমান সমান নতুন লব, অর্থাৎ এটি, আর হর আগেরটাই থাকবে, অর্থাৎ হর যা আছে তাই থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।